দেখুন, উত্তরবঙ্গে বন্যা হয়েছে সেটা সবাই অবগত আছে। আর খুশি মনে প্রত্যেকে, বাজারের প্রত্যেকটা দোকানদার খুশি মনে আমাদেরকে কোনো ডিমান্ড ছাড়া, কোনো জুলুম ছাড়া ওরা আজকে খুশি মনে আমাদের এই ত্রাণের সহযোগিতা করেছে। কিন্তু ওরা বারবার একটা কথা আমাদেরকে বলে গেছে যে এখানে দোকানদারি করতে গিয়ে প্রতিদিন ওদেরকে যে এই চাঁদা, এই দুর্গাপুজোর চাঁদা, সরস্বতী পুজোর চাঁদা, কালী পুজোর চাঁদা, দোকান বসানোর চাঁদা এগুলো দিতে হয়। কিন্তু তারপরেও ওরা আজকে খুশি মনে আজকে আমাদেরকে এই ত্রাণের সহযোগিতা করেছে। এই বাজারে আসার মূল উদ্দেশ্য হলো এই এলাকার মানুষ যেন জানে, সোদপুরের সবথেকে বড় বাজার এটা। এই এলাকার মানুষ যেন জানে যে আমরা বিজেপি রাস্তায় নেমে মানুষের কাছে সংগ্রহ কালেক্ট করতে আমরা কোথাও পিছিয়ে পড়ে নেই। আমরা প্রত্যেকটা জায়গায় রয়েছে, আমরা মানুষের পাশে আসি। উত্তরবঙ্গের মানুষ আমাদের সাথে আমাদেরকে আশীর্বাদ করেছিল, আমরা এখন উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়ানোর সময় এসেছে। আমরা সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি, নিজেরাও সহযোগিতা করছি, মানুষের থেকেও সহযোগিতা কালেকশন করছি। বাজারে এসে কতটা সারা পেলেন? দেখুন, সাধারণ মানুষ তো, আমরা বাজারে যারা দোকান লাগায় তাদের কাছে যখন কালেকশন করতে গেছি, ওখানে দোকানে যারা কেনাকাটা করতে আসছিল তারাও খুশি মনে এখানে আমাদের দিয়ে গেছে। আমরা যা চেয়েছিলাম, আমরা যা ভেবে এসেছিলাম তার থেকে অনেক বেশি সহযোগিতা আমরা কালেকশন করতে পেরেছি। উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী গেছে আর এখানে আপনারা ত্রাণ সংগ্রহ করছেন। দেখুন, উত্তরবঙ্গে যেদিন বন্যা হয়, উত্তরবঙ্গে যখন মানুষ মারা গেছিল, যখন ওখানে মৃত্যু মিছিল হচ্ছিল, তখন মুখ্যমন্ত্রী এখানে কার্নিভ্যালে নাচছিলেন। তো ওনার এখন যাওয়াটা কতটা প্রাসঙ্গিক আমার সেটা জানা নেই। ওখানকার মানুষও ওনাকে কিভাবে স্বাগত করবেন সেটাও আমার জানা নেই। মানুষের চাহিদা যখন, মানুষকে যখন সহযোগিতা করার সময়, সেই সময় যদি উনি নাচ গান করেন কার্নিভ্যালে দাঁড়িয়ে, তাহলে তো আর কিছু বলার নেই।